প্রক্রাস্টিনেশন মানে জানেন তো, মানে আজ করবেন সেটা না করে আপনি ভাবছেন আগামীকাল করব, এখন করবেন সেটা না করে আপনি ভাবছেন একটু পরে করছি। সেই প্রক্রাস্টিনেশনের ব্যাপারটা আপনার আমাদের সবার ভেতরে বাই বর্ন তৈরি হয়েছে। সো প্রক্রাস্টিনেশনের ব্যাপারটা রাখুন, চলুন আমরা সামনের দিকে আগাই। আগামীকালের বিষয়ে যদি কোনো কিছু নিয়ে কথা বলতে চাই, যে আগামীকাল করব, আগামীকাল আমি আমার বন্ধুর সাথে দেখা করব, আগামীকাল আমি অমুক জায়গায় খেতে যাব, আগামীকাল আমি এই জায়গাটিতে না সে অন্য জায়গায় যাব। সেই ব্যাপারগুলোকে বোঝানোর জন্য আসলে কোন কোন বিষয় কাজ করে চলো দেখি। প্রথমত আমরা এর আগে কথা বলেছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেটা খুবই নর্মাল একটা মিনিমাম বিষয়। সেটাকে আমরা কি দেখিয়েছিলাম? প্রথমে দেখেছিলাম অ্যাক্টর। অ্যাক্টর কে কে? আই, উই, ইউ, হি, শি, দে, ইট এন্ড সামওয়ানস নেম, দিস আর দ্য অ্যাক্টরস। সো অ্যাক্টর কারা? যারা হচ্ছে কাজগুলো সম্পন্ন করে বা যাদের দ্বারা কাজ সম্পন্ন হয়। আরেকটা হচ্ছে অ্যাকশন। এই অ্যাক্টর আর অ্যাকশনের মাঝখানে একটা ব্যাপার আসবে, সেটার নাম উইল পাওয়ার। চলুন তাহলে অ্যাকশনটা আগে দেখি। অ্যাক্টর আমরা চিনলাম যে মূলত কাজটা করছে, যার দ্বারা অ্যাকশনটা সম্পাদন করা হচ্ছে, তার নাম অ্যাক্টর। এরপরে যিনি ওই কাজটি করছেন, কি কাজ হতে পারে? ওই যে অ্যাক্টরের কাজ কি? অ্যাকশনে যাওয়া। সো অ্যাক্টর যে অ্যাকশনে যাচ্ছে সেটা কিন্তু অ্যাক্টরের পাশাপাশি বসছে, কারণ অ্যাক্টর অ্যাকশনে যাচ্ছে, ইমিডিয়েট অ্যাকশন। ওকে, সে কিন্তু প্রোকাস্টিনেট করছে না। এরপরে ব্যাপার আসছে অবজেক্ট অথবা রিসিভার। হাউভার, সো এই তিনটা জিনিস মিলে একটা বাক্য তৈরি হচ্ছে। মাঝখানে আপনি উইল পাওয়ার নিয়ে আসছেন। কি পাওয়ার? উইল পাওয়ার নিয়ে আসছেন। উইলটা কোথায় বসছেন? প্রথমে আপনি যে অ্যাক্টর বসাচ্ছেন, ওই অ্যাক্টরের মাঝখানে উইল নিয়ে আসেন। তাহলে অ্যাক্টর কি? এখানে আমি আজকে ভিডিও তৈরি করছি, আমি অ্যাক্টর। ওখানে আপনি দেখছেন, আপনি অ্যাক্টর। আমরা করছি, আমরা অ্যাক্টর, আপনি আমি মিলে। অথবা পাশে একজন কেউ আছে, সে করছে, হি অথবা সি, তাহলে সে অ্যাক্টর। সো এইভাবে আপনি খুব সুন্দর করে বাক্য তৈরি করতে পারেন। লেটস ট্রাই ইট প্র্যাকটিক্যালি হাউ টু ডু ইট। ফার্স্ট অফ অল, ইফ আই টক অ্যাবাউট মাইসেলফ, আই উইল গো অফিস টুমরো, মানে আগামীকাল আমি অফিসে যাব। সো আমি কি করেছি? এই যে আই নিয়ে এসেছি, এটা হচ্ছে অ্যাক্টর, এরপর উইল বসিয়েছি। আই উইল গো, গো মানে যাওয়া, তাই না? আই উইল গো, আমি আগামীকাল যাব। ওই যে আগামীকালের কথা বলেছি, এই জন্য যাওয়া না হয়ে যাব হয়েছে। সো আই উইল গো অফিস টুমরো। সো এই যে আপনি সেন্টেন্স গুলোকে একটু বড় করতে পারছেন। এরপর আপনি যদি বলেন যে আমি আগামীকাল ক্রিকেট খেলবো, সো আই উইল প্লে ক্রিকেট। কি করবেন? আই উইল প্লে। এই যে তিনটা জিনিস একদম সেম, এখানে কোনো চেঞ্জ নাই। আপনি যে অ্যাকশনটা বলছেন, সেই অ্যাকশনটা কোন ফর্মে বসবে? একদম অ্যাজ ইট ইজ, আপনি যেটা প্রথম শব্দ হিসেবে জানেন সেটা, ওখানে কোনো চেঞ্জ নাই। এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, যখন আমরা এর আগে দেখেছিলাম হি, শি, ইট অ্যান্ড সামওয়ানস নেম, এরকম কোনো কিছু যদি আসে, মানে তৃতীয় কোনো ব্যক্তি, সে সিঙ্গেল, ভিআইপি বলেছিলাম তাকে, তার ক্ষেত্রে কি হচ্ছে? একটা নতুন ফর্ম তৈরি হচ্ছে। নতুন ফর্ম বসতেছে কোথায়? এই যে ভার্বের ক্ষেত্রে অথবা আপনার অ্যাকশনের ক্ষেত্রে। কিন্তু আপনার এখানে কোনো সমস্যা নাই, এখানে আপনি শুধুমাত্র উইলটা বসিয়ে সেম জিনিস আপনি সার্কুলেট করতে পারছেন। Thank you so very much for watching this video. I hope you have received everything I taught. No problem if you are making mistakes. Just try to start now. Do not procrastinate. Same as some people who are loser. Thank you again.